আজ গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে বাবাজি মহারাজের পাবন দর্শন। একটু আশীর্বাদ করে দাও সবাইকে। আজকের দিনটিকে আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা বলা হয়। এই গুরু পূর্ণিমা বিষয়ে আমাদের আচার্য পরম্পরা জগৎগুরু ভগবান এবং তৎপরবর্তী আচার্য সবাই সম্প্রদায়ে এবং অন্যান্য সম্প্রদায়ে অত্যন্ত মিত্র এবং অনবদ্য সুন্দর এই দিনটি স্বয়ং আদি তিনি এই দিন জগতের সবার কল্যাণের নিমিত্তে দেহের মধ্যে তিনি নির্দিষ্ট বর্গের পথ দেখাবার জন্য তিনি গুরুরূপে এই সংসারে পুনরুদ্ধারের নিমিত্তে সকল জীবকে শ্রেয় মার্গদর্শন করায়। সেই যে গুরুর জন্য বলা হয় বিভিন্ন অন্ধকার পথ থেকে আলোর পথ দর্শন করা, প্রবৃত্তির থেকে প্রবৃত্তির পথে নিয়ে যাবার নির্দেশ, আদেশ এবং উপদেশ যিনি দিয়ে থাকেন। সেই যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব ও মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সেই পরম ব্রহ্ম আদি গুরু ঈশ্বর এবং গুরু যে অভিন্ন, গুরুর মধ্যে সমস্ত গুরুদেব ও জগৎ জগদেব সব কিছু গুরুর মধ্যে বিরাজ করছে এবং তিনি পরম ব্রহ্ম। সেই যে তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি সংহারকর্তা, তিনি আবার সব কিছু অতীত। সেই গুরুকে নানাভাবে শিষ্য এবং সমস্ত অনুরক্ত ভক্ত তারা সেই গুরুকে নানা উপায়ে পত্রম পুষ্পম ফলম তোয়ম জমে ভক্তা প্রয়চ্ছতি। ভক্তির সাথে এই যে গুরু দত্তাত্রেয়ের 24 গুরু ছিলেন, কিন্তু যিনি ব্রহ্মবিদ্যার গুরু, তিনি যে গুরু ঈশ্বরের পথ দর্শন করান, সেই দর্শনে আরো যে গুরু যারা সাহায্য করেন, সেই 24 গুরুর কথাও দত্তাত্রেয় বলছেন। তো ব্রহ্মবিদ্যার পথে এগিয়ে যাওয়ার জন্য অধ্যাত্ম পথে অন্যান্য সকল গুরুকে আমি প্রণাম জানাই, কেন যারা সকলে আমাদেরকে সেই সৎ উদ্দেশ্যকে সার্থক করার জন্য আমাদের সর্বদা সাহায্য করছেন। শুধু নয়, ভেতরের থেকে তার আমাদের পথ চলার উপায় সকল সঠিকভাবে সেই সাধন বলে দিচ্ছেন, সর্বদা সেই যে গুরুদেব, সেই গুরুকে নিয়েই আজকে
পূর্ণিমাটি যেমন জন্মাষ্টমী, যেমন নৃসিংহ জয়ন্তী, যেমন গৌরাঙ্গ পূর্ণিমা ইত্যাদি বিভিন্ন সময়ে বিভিন্ন আচার্য মহাপুরুষের জন্মদিনের মতন, বিভিন্ন দেবী দেবতার জন্মদিনের মতন আজকের দিনটি গুরু শক্তি রূপে পরম ব্রহ্ম এই সংসারে জীবকে উপদেশ দেবার জন্য গুরু রূপে সেই শক্তি সঞ্চার করবার জন্য শিষ্য পরম্পরাকে, সেই পরম্পরারই আচার্য বংশ ভগবান থেকে আরম্ভ করে শঙ্করাদি চতুষ্ফল শ্রী নারদ যেমন ভারতকে সেই যোগবিদ্যা দিয়েছিলেন। এটি উপদেশ করা হয়েছে শ্রীমদ্ ভাগবতের একাদশ গ্রন্থের ত্রয়োদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদের বিভিন্ন প্রসঙ্গে যে যোগ উপদেশ করেছিলেন, সেই ভগবানের সাথে যুক্ত হওয়ার সেই বিদ্যা আজও পারম্পরিক রূপে সেই বিদ্যাকে আশ্রয় করে গুরু শিষ্যর যে এই অনন্য মধুর সম্পর্ক, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। ভগবান বলছেন আচার্য মাম বিজানি, ভগবান স্বয়ং গুরু রূপে অধিষ্ঠিত হয়ে রয়েছেন। সেই জন্য সমস্ত জগতের সমস্ত গুরু যাকেই যে শিষ্য প্রণাম করবে সেই প্রণাম তার কাছে পৌঁছাবে। বলছে মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরু। সবার সেই আন্তরিক প্রণাম পরব্রহ্ম পরমাত্মার কাছে সেই প্রণাম পৌঁছবে। গুরু শিষ্যের এই পরম্পরা অনাদি পরম্পরা, সেই গুরুদেবকে প্রণাম জানাবার উদ্দেশ্যে এই গুরু পূর্ণিমা উৎসবটি বিশেষ মর্যাদা। এই উৎসবটিকে ব্যাস পূর্ণিমা বলা হয়। বেদব্যাসকে আজকের দিনে যেটিকে আমরা কথাবাচক বলি, বেদ ব্যাস, যার সমস্ত আমাদের যত পুরাণ দেখা যায়, মহাভারত পুরাণ সমস্ত গ্রন্থে বেদব্যাসের কথা সবাই স্মরণ করে। তাকে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসও বলা হয়, বেদব্যাসও বলা হয়, যিনি বেদের বিস্তার করেছেন। সেই বেদব্যাস, তাকে কোনো সময় কাশীতে বেদনিধি নামক ব্রাহ্মণ তিনি তাকে দর্শন করেছেন। কিন্তু বেদব্যাস যশাশ্বমেধ ঘাটে আজও তিনি স্নান করতে আসেন। কিন্তু এই আষাঢ়ী পূর্ণিমার দিনে বিশেষভাবে যদি কেউ সেই ব্যাসকে না পেলেও নারায়ণকে রেখেও যদি আজকের দিনে কেউ নানা রকম তার ভক্তিপূর্ণ নৈবেদ্য নিবেদন করে তার উদ্দেশ্যে নিজের মনের আকুতি প্রার্থনা জানায়, তো বেদব্যাস তাকে আজকের দিনে দর্শন দেয়। তো বেদনিধি তার আজকের দিনে তার বাড়িতে তার পিতৃদেবের শ্রাদ্ধ কার্য ছিল, কিন্তু বেদব্যাস আজকের দিনেই তাকে কোনো রকমে দর্শন দিয়েছিলেন বলে, আমাকে যদি আবার দেখতে চাও এই দিন তোমার বাড়িতে কোনো ব্রাহ্মণকে বা নারায়ণ রূপে যদি পুজো করো, সেই নমো ব্রহ্মদেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গুরুরায়, তাহলে আমি কোনো না কোনো রূপে তোমার বাড়িতে পৌঁছাব। তো আজকের দিনে মানুষের ব্যাসপীঠে পুজো করে। উনিও পুজো করেছিলেন, বেদব্যাস সময় মতন পৌঁছেছিলেন এবং পুজো গ্রহণ করেছিলেন। বলছেন যদি আজকে কেউ গুরুকে ব্যাস রূপেও পুজো করেন, সেই রূপে প্রণাম করলেও তার গৃহে ধন সমৃদ্ধির সাথে ভক্তি সে লাভ করতে পারে। আমাদের শ্রীনিবাস আচার্যজি ছিলেন,
আমাদের আচার্য কেশব কাশ্মীরি ভট্টাচার্য ছিলেন। আমাদের আচার্য পরম্পরায় এই গুরু শক্তি, গুরু পরম্পরার চরণে ঐকান্তিক তাদের বিশ্বাস এবং নিষ্ঠা ছিল। তো আজও এই গুরু পূজা আমাদের ভারতবর্ষের বেদান্ত পরম্পরায়, শাস্ত্র পরম্পরায় সর্বত্র, যেটি গীতায় আমরা পাই, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংগতেন্দ্রিয়। তো যারা তৎপর হয় তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপৃষ্টেন সেবনা উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। তত্ত্বদর্শী গুরু তার থেকে জ্ঞান অর্জন করবার জন্য প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা এর দ্বারা এবং শ্রদ্ধা বিশ্বাসের মাধ্যমে গুরুর কাছে উপদিষ্ট হয়ে শিষ্য জ্ঞান লাভ করতে পারে। যেমন গোমাতার কাছে যদি বৎস হয়ে যায় তাহলে দুগ্ধ অমৃত লাভ করা সম্ভব, কিন্তু যদি সে বৃষ হয়ে যায় তাহলে সে দুধ পাবে না। দুধ পাওয়ার জন্য তাকে বৎস হয়ে যেতে হবে। তো গুরুর কৃপা, আত্মকৃপা এবং ঈশ্বর কৃপা, এই তিনটি কৃপার মধ্যে সর্বশ্রেষ্ঠ কৃপা যেটি আত্মকৃপার সাথে গুরু কৃপা, এই জন্য বলা হয় গুরু কৃপা। তো এই ব্যাস পূর্ণিমা ঠিক সেই রকম ভগবান বুদ্ধদেবও আজকের দিন ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। কাশীতে, সারনাথে তার 5 জন শিষ্য হর্ষদী, মহানাম, কন্ডীয়, ভূতীয় এবং ভক্ত, এই 5 জন যে শিষ্যকে উপদেশ দিয়ে তিনি ধর্মচক্র প্রবর্তন করেছিলেন, এই সেই দিন, সেটি হচ্ছে এই আষাঢ়ী পূর্ণিমা। তো আষাঢ় পূর্ণিমার দিন শুধু ব্যাস পূর্ণিমা, ধর্মচক্র প্রবর্তন কেবল নয়, গুরু পূর্ণিমার সাথে সাথে আরও অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান, উৎসব আজকের দিনে সবাই পালন করে। সেই উৎসব পালন করার উদ্দেশ্যেই আজকে এই উৎসবটির নাম গুরু পূর্ণিমা। তো সকল জীব জগতের সবার কল্যাণ হোক। গুরুর আদেশ এবং উপদেশ যদি কেউ নির্বিচারে পালন করে, তার ফল যদি কেউ 20 বছর গুরুর কাছে থেকে বা ঠাকুরের সেবা, অন্যান্য সেবা করলে যে ফল হয়, তার চেয়ে সহস্র গুণ বেশি ফল হয় গুরুর আদেশ উপদেশ নির্বিচারে, নিঃসংশয়ে, নির্ভয়ে যদি ঠিক সেই পালন করে, তাহলে তার ফল দ্বিগুণিত হয়। তার জন্যই বলে যে ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজা মূলম গুরু পদম, মন্ত্র মূলম গুরুর বাক্যম, মোক্ষ মূলম গুরু কৃপা। শিষ্যস্তে তেহম সাধিমাম তম প্রপন্ন ইত্যাদি গুরু শিষ্যেরই প্রতীক রূপে, সেই কথা যোগ দর্শনেও বলছেন। পূর্বে সামপি গুরু কালে ননবচ্ছেদা। আমরা যে একবিংশতি শতাব্দীতে এসে এই কোভিড-19 সময়ে এইভাবে গুরু পূর্ণিমা উৎসব করছি তা নয়। পূর্ব কল্পেতেও ঋষি মুনিরা, যোগী, শ্রেষ্ঠ সবাই এই গুরু পূর্ণিমা উৎসব তারা পালন করেছে। তার জন্য যোগী রাজ পতঞ্জলি ঋষি, তিনি তার যোগ দর্শনের সমাধিপাদে এই সূত্রটি বলছেন, পূর্বে সামপি গুরু কালেন অনবচ্ছেদা। অনবচ্ছিন্ন রূপে পূর্ব কল্পেও শিষ্য গুরুর এই পরম্পরা পুজো এবং উৎসব হয়ে এসছে। আমরা কোনো নূতন কিছু করছি না, জন্মান্তর ধরে এই গুরু পরম্পরার পুজো আমাদের পূর্বসূরীও করে এসছেন। উত্তরসূরীদেরও তা পালন করতে হবে, কেননা মহাজন যে যারা মহাজন, গুরুজন, আচার্যজন, যারা আমাদের ভারতীয় দর্শনের
বৈদিক পরম্পরার সাধু সন্ত মহাপুরুষ দর্শনের সমস্ত ঋষিগুলিকে সেইভাবে শ্রদ্ধা ভক্তি এবং তাকে প্রণাম শুধু জানানো না, তাদের আদেশ এবং উপদেশ পালন করে সমস্ত শিষ্য ভক্তদের চলার কথা তারা সবাই মানে মন থেকে হৃদয় থেকে এই কথাই বলে গেছেন। তাই সবাই যাতে তাদের আদেশ উপদেশ এবং শাস্ত্র নিয়ম আচার ব্যবহার পালন করে তাদের প্রতি ঐকান্তিক ভক্তি যদি নিবেদন করে তাহলে জীবন মনুষ্য জন্ম সফল হবে। বলে বৃন্দাবন তার জন্যই কাঠিয়াবাজি বলেছেন, কর সদ্গুরু কা আস হয়ে ঘট মে প্রকাশ হয়ে তুমি প্রকাশ। তো সৎগুরু গুরু সবসময় সেই সদ্গুরু আচার্য পরম্পরা গুরু পরম্পরার সেই গুরুদেব তার আশা করা আর দিগন্ধর তামস ভাস করে। তো গুরুদেব যদি হৃদয়ে থাকে তাহলে হৃদয়ের যে অন্ধকার সেই গুরুর প্রকাশে প্রকাশিত হবে, আমরা তার যে অনুভূতি উপলব্ধি আনন্দ লাভ করতে পারব। তার জন্য উপদেশ দিয়েছেন গুরু তীর্থ অনুরাগ বিষয় বিষকর্ম। গুরু এবং তীর্থে অনুরাগ রাখবে, বিষয়কে বিষমত ত্যাগ করবে আর সদ্গুরুর আশা করবে, তাহলে তোমার এই ঘট মানে শরীর জাজ্জল্যমান হবে, প্রকাশিত হবে, তোমার জীবন ধন্য হবে। बोलो काठियावाड़ी महाराज की जय, बाबा जी महाराज की जय, दादा जी महाराज की जय, जय जय श्री राधे। बोलो श्री बाबा जी महाराज जी की जय, श्री बाबा जी महाराज जी की जय, गुरु पूर्णिमा महा महोत्सव की जय, श्री श्री सद्गुरुदेव भगवान की जय, जय जय श्री राधे श्याम। Ya, sekarang bawa ke ini dia